5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। একই সাথে আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে সেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে। সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায় সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমাদের কাছে এই মুহূর্তে মোট 500টি উপজেলা এবং 330টি পৌরসভা 830টি ইউনিট থেকে প্রথম ধাপে যেন নাম প্রকাশিত হয় এই জন্য হাজারের অধিক অ্যাপ্লিকেশন জমা করেছিল। সেই পরীক্ষা আমরা প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করছি এবং আগামী যে ঈদ আসছে ঈদের পূর্বেই আমরা আশা করছি এই মাসের 20 তারিখে আজকে থেকে 10 দিন পরে আমরা দ্বিতীয় ধাপে আবারও 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। তো আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোন রাজনৈতিক দলের যারা পরিশ্রমী গ্রহণযোগ্য যারা মানুষের উপরে কখনো নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোন রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায় আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা প্রথম ধাপে আজকে 100 জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমরা ঘোষণা করছি। আমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই বিভাগ ধরে আমরা এই ঘোষণাটি শুরু করছি এবং আমাদের ঘোষণার পরে আমাদের এনসিপির সম্মানিত মুখপাত্র দেশের সার্বিক অবস্থা নিয়ে এনসিপির যে অভিব্যক্তি সেটি প্রকাশ করবেন। তো আমরা ঘোষণা শুরু করছি। প্রথমে আমরা রংপুর বিভাগ দিয়ে শুরু করছি। রংপুর বিভাগ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বোদা উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শিশির আসাদ। দেবীগঞ্জ উপজেলার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাসুদ পারভেজ। ঠাকুরগাঁও জেলা থেকে রানীশঙ্কৈল উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর জেলা থেকে ফুলবাড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ। বোচাগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান। ফুলবাড়ী পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী শিহাব হোসেন। ঘোড়াঘাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। হাকিপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ রায়হান কবির। নীলফামারী জেলা থেকে জলঢাকা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সাইদ লিওন। সদর উপজেলা
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ কুড়িগ্রাম জেলা থেকে। সদর উপজেলার সদর পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাসুম মিয়া লালমনিরহাট জেলা থেকে। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ। রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কৃষ্ণ চন্দ্র বর্মন। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম খুনি। এর মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগ শেষ হলো। এ পর্যায়ে রাজশাহী বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমনকে। সম্মানিত উপস্থিতি, আমরা রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম ঘোষণা করছি। রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্রহ্মস্থাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু মাসুদ। নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাদ আহমেদ। বদলগাছি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদ নওশের আজম। ধামুরহাট পৌর মেয়র পদপ্রার্থী মাহফুজার রহমান চৌধুরী রুবেল। বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপচাচিয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী জনাব আবু বক্কর সিদ্দিক। বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী AMZ শাহরিয়া। নাটোর সদর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আব্দুল মান্নান। পাবনা জেলা চাঁদমোহর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী খন্দকার আক্তার হোসেন লেবু। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ আদনান। উল্লাপাড়া পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আল মামুন লিওন। ধন্যবাদ সবাইকে। রাজশাহী বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। এ পর্যায়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থীদের নামের তালিকা। সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা থেকে আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল আহমেদ। হবিগঞ্জ সদর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন। মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খালেদ হাসান। কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু রুকিয়ান। সিলেট জেলা কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ওবায়েদ আহমেদ। কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বুরহান উদ্দিন ইউসুফ। ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মোহাম্মদ মোশাহিদ আলী। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাকারিয়া লাদেন। গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মনসুরুল হাসান নগরী।
এর মধ্য দিয়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থী ঘোষণা শেষ হলো। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগ প্রথমে শেরপুর জেলা সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। সদর পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ নূর ইসলাম। জামালপুর জেলা, জামালপুর সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ শামীম। নেত্রকোনা জেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খালিয়াঝুড়ি উপজেলা জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টু। বারহাট্টা উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল হক চৌধুরী বাবলু। নেত্রকোনা সদর পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সোহাগ মিয়া প্রীতম। ময়মনসিংহ জেলা, তারাকান্দা উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। ভালুকা উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নুরুল ইসলাম। হালুয়াঘাট উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু রেহান। ধোবাউড়া উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের ময়মনসিংহ বিভাগ শেষ হলো। ঢাকা বিভাগ উত্তর, ঢাকা বিভাগ উত্তরে প্রথমে কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহনাফ সাইদ খান। টাঙ্গাইল উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইকরাম হোসেন। করিমগঞ্জ পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী জনাব খায়রুল কবির। ঢাকা জেলা উত্তর, সাভার উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সালামতুল্লাহ রনি। মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। দৌলতপুর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু আব্দুল্লাহ। টাঙ্গাইল জেলা, কালীহাতি উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান। টাঙ্গাইল পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী মাসুদুর রহমান রাসেল। ভুয়াপুর পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার। সখীপুর পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা আনসার আলী। নরসিংদী জেলা, নরসিংদী সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইফ ইবনে সারওয়ার। গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শোয়েব মিয়া। ঢাকা বিভাগ দক্ষিণ, প্রথমেই নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁও উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ তুহিন মাহমুদ। মুন্সিগঞ্জ জেলা, সিরাজদি খান উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলী নওয়াজ।